সেজদা করো আর আমি আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যাও। আমার বাবাজিরা, সেজন্য আজকে প্রত্যেকটা মানুষের ঈমানের পর দ্বিতীয় দায়িত্ব হয়েছে বান্দা যেন নামাজগুলো আদায় করেন। কেননা নামাজ যদি আদায় করে, হাদিসের মধ্যে এসেছে, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, মুসলিম বিন হাজ্জাজ আল কুশাইরি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসখানা উল্লেখ করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা, তোমরা আমাকে বলো, লাউ কানা বিবাবি আহাদিকুম নাহারান ইয়াগতাসিলু ফীহি খামসা মাররাতিন, কোন ব্যক্তির ঘরের আঙ্গিনায় যদি ঝর্ণা থাকে, ওই ঝর্ণার মধ্যে যখন 5 বার বান্দা গোসল করে, আলিয়া বাকা মিন দারানিহি শাইউন, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, 5 বার যদি কোনো ব্যক্তি গোসল করে তার শরীরের মধ্যে ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, শুনে রাখো, ফাকাযালিকা সালাওয়াতুল খামসু, এটা হয়েছে 5 ওয়াক্ত নামাজের এক্সাম্পল। কোন ব্যক্তি 5 বার গোসল করলে যেমনি ভাবে তার শরীরের মধ্যে ময়লা থাকে না, তদ্রুপ কোন ব্যক্তি যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে বান্দার সমস্ত জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বলছিলাম তরুণী খেলা আছে আপনাদের। জি। তরুণী আদালতকে বলেন, আদালত 100 বছর 200 বছর পরে এমন প্রযুক্তি বের হয়ে যেতে পারে যে আমি আবার জিন্দা হব। এবার আদালত বললেন, তরুণী তুমি এবার কাজ করো, এর একটা দলিল দাও, প্রমাণ দাও। তরুণী বললেন, মুসলমানদের কোরআনে কারীমের মধ্যে তার প্রমাণ আছে। এবার সূরাতুল বাকারার ওই আয়াতগুলো তেলাওয়াত করা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও কাল্লাযী মাররা আলা কারয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা আন্না ইউহয়ি হাদিহিল্লাহু বা'দা মাউতিহা فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم ذرا বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকবার বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হচ্ছে? জি না। আমি কি ছেড়ে দেব? জি না। আলোচনা চালিয়ে যাব? জয়। তাহলে উঠা বসা করা যাবে না। আমার ভাইরা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই তরুণী কোরআন থেকে দলিল দিচ্ছেন। মুসলমান যারা অনেকে কোরআন পড়তে জানে না, দুর্ভাগ্যের বিষয়, ঠিক কিনা বলেন? ঠিক। অনেক মুসলিম কোরআন শরীফ ঠিকভাবে পড়তে জানে না, কিন্তু আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি দারুল কিরাত গঠন করে শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে মুসলমানদেরকে কোরআনের শিক্ষা, কিরাতুল কোরআন, কোরআন তেলাওয়াতের শিক্ষা তিনি গোটা পৃথিবীতে চালু করে দিয়েছে। ঠিক ঠিক কিনা বলেন? ঠিক। এই চালুর বদৌলতে, এই খেদমতের বদৌলতে আল্লাহ পাক ওনাকে কবুল করেছেন। গোটা পৃথিবীতে ছড়িয়ে আছে দারুল কিরাত। ঠিক। এখন এক অমুসলিম তরুণী কোরআন থেকে দলিল দিলেন। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর হযরত উযাইর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একবার একটি জনপদের নিকট দিয়ে যাচ্ছিলেন। এলাকা বুঝেন, এই লামা কাজী, ধরেন এই লামা কাজী, তিনি একটি এলাকার নিকট দিয়ে যাচ্ছিলেন। দেখলেন এলাকার লোকেরা খুব নাদুস-নুদুস, দেখতে মনে হয় যে সুখ সমৃদ্ধিতে আছে। কোন এলাকা আছে বাড়িঘরগুলো একদম নরবরে, গরিব এলাকা আছে কি নাই? আছে। আর কোন এলাকার বিল্ডিং, এরপরে দেখা যায় যে কোন এলাকার মধ্যে মানুষগুলো সচ্ছল। তো দেখলেন মানুষগুলো নাদুস-নুদুস সচ্ছল, এরপরে গাছগাছালি, পাখালি ইত্যাদি ভরপুর। এরপরে তিনি ওই এলাকা থেকে অবাক হলেন। মানুষ যখন ওই আপনার
কি বলে বাগানের নিচে দিয়ে টুকরি চিনেন আপনারা? টুকরি চিনেন তো? বাগানের নিচে দিয়ে খালি টুকরি নিয়ে যখন বাগানের নিচে দিয়ে যেত, দেখা যায় উপর থেকে ফল অটোমেটিকলি পড়ে, তার টুকরি ভরপুর হয়ে এমন এলাকা। এরপর কিছুদিন পর হযরত উযাইর আলাইহিস সালাম ওই এলাকা 3 বছর পর আবার যখন এই এলাকার নিকট দিয়ে যাচ্ছেন, দেখলেন যে এলাকার বাড়িঘর নাই, মানুষগুলো নাই, কিচ্ছু নাই, শুধু গাছগুলো উপর হয়ে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। হযরত উযাইর আলাইহিস সালাম ওই জনপদের নিকট দিয়ে গমন করছিলেন, দেখলেন গাছগুলো উপর হয়ে পড়ে আছে, কিছু শিকড় দেখা যায়, আর মানুষজন নাই, সব শেষ হয়ে গিয়েছে। হযরত উযাইর আলাইহিস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন কি কারণে তাদেরকে ধ্বংস করলে? লোকগুলো কোথায় গেল? বাড়িঘরগুলো কোথায় গেল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উযাইর রে, ও উযাইর শুনে রাখো, এই যে বাড়িঘরগুলো, মানুষগুলো আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। হযরত উযাইর বললেন, ইয়া রাব্বুল আলামিন, কেনই বা তাদেরকে ধ্বংস করলেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উযাইর, এই এলাকার যে সমস্ত পানিগুলো আছে, গাছগাছালি আছে, পাখিগুলো আছে, সেই গাছগাছালি, পাখি আর আমার সৃষ্টিকুল আমার কাছে অভিযোগ করেছে, পানি আমার কাছে অভিযোগ করেছে। রব্বুল আলামিন, পানির অপর নাম হয়েছে জীবন। আয় আল্লাহ তাআলা, এই মানুষগুলো তুমি তাদের উপর নামাজ ফরজ করে দিয়েছিলে, তারা নামাজ ছেড়ে দিয়েছে, তোমার হুকুম ছেড়ে দিয়েছে আল্লাহ। আর এই কারণে এই সমস্ত লোকদের জন্য আমি নিয়ামত হিসেবে থাকতে চাই না। পানি অভিযোগ করেছে, অন্যান্য গাছ গাছালি আল্লাহর কাছে অভিযোগ করেছে, তাদের জন্য